গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আর আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 7:30। তো আমি এই তো 6:45 উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন চা বানিয়েছি, তো চা খাবো। আর গরমও তো ভালোই আছে, আর সবে রান্নাগুলো কাটবে, বুঝতে পারছো। তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা হয়নি, একটু ফোনে প্রবলেম হচ্ছিলো, সেই জন্য কিছুদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো রান্না পুজোর অনেক খাবার দাবার তো এখনও রয়েছে, মানে যেমন ভাত রয়েছে, মানে পান্তা ভাত, কিছু কিছু সবজি, এইসব আজকে খেলে শেষ হয়ে যাবে। মাছ ভাজাও আছে, তো আজকে মাছ ভাজা তরকারি করে নেব। তো যাই হোক, চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কী কী করি না করি চলো। আজকে একটু চাল, মানে সেবারে রান্না করে দিনকে চালটা আনা হয়েছিলো, মানে একটা চালতাই লেগেছিলো, আর এমনি কিছু চালতে মেরে সবজি ব্যাপারে দিয়ে গেছিলো, সেগুলো রয়েছে। আসার পর ভাবছি দেখা যাক কী হয়। চলো চাটা খেয়ে নিই, আর কী করি না করি দেখতে থাকো ভিডিওটা। দেখো এই যে চা নিয়ে নিয়েছি, আর কালকে রাত্রে ডাল পুরি হয়েছিল, ওটাই নিয়েছি। এখন ওই যে চালটা কাটছি, একটা কাটা হয়ে গেছে, একটুখানি যে বাকি আছে, আর এই যে 3টে, এটা কালো হয়ে গেছে। দেখা যায় কতটা নেওয়া যায়, সে পান্নার দিনকে দিয়েছে তো, ওই জন্য মনে হচ্ছে কালো হয়ে গেছে। ওটা নেওয়া যায় না নেওয়া যায়, আর চালটা অনেক স্লিপ, কাটা যায় না, হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো রান্না পুজোর দিনকে আমার শাশুড়ি কেটেছে, আমাকে কাটতে দেয়নি, হাত কেটে যায় ওই জন্য। কিন্তু দেখা যাক কী হয়, ঠাকুরের নাম করেই কাটছি। চলো ঝটপট করে চালতাগুলো কেটে নিই, মেয়েকে হয়তো স্কুলে আনতে যেতে হতে পারে, ওর বাবাও আনতে পারে। চালটা ধুয়ে থেতলিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, ভাজা মশলা করবো। গোটা ধনে, জিরে, মৌরি, রাঁধুনি, শুকনো লঙ্কা, শুকনো খোলা একটু নিয়ে একটা গুঁড়ো মানে মশলা বানিয়ে নেবো, গুঁড়ো মশলা। বেশি ভাজবো না, হালকা জাস্ট গরম করে নেবো, বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। মশলাটা ভালো করে সর্ষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়েছি, দিয়ে এবার এটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে চিনি দিয়ে দিয়েছি, ওটা ভালো করে ভাজবো। মশলাটাকে গুঁড়ো করে নেবো, লাস্টে দেবো। চিনির শিরাটা শুকিয়ে এসছে, মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। তো দেখো এই যেমন আচারটা কমপ্লিট হয়ে গেছে। দেখো বলো তোমরা আচারটা দেখতে কেমন হয়েছে। তো আমি এদিকে সমস্ত কাজ স্নান করে নিয়েছি, নিয়ে পুজো করে টিফিনও করে নিয়েছি। তো এবার হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি এদিকে। তো কালকেকার মাছ ভাজা রয়েছে, কালকে সরি রান্না পুজো মাছ ভাজা হচ্ছে, ওটাই তরকারি হবে। তো এদিকে ভাত আর ডাল বসিয়েছি। তো চলো কী কী রান্না করি না করে দেখো। এদিকে রান্না হচ্ছে, ডাল বসিয়ে মানে সিদ্ধ করে নিচ্ছি। আর রান্না পুজোর দিন মানে রান্না পুজোর যে মাছ ভাজা ছিল, কাতলা মাছ আর কি, ওটা দই কাতলা করব। তো সমস্ত এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর পুঁই শাক, বেগুন, আলু,
আর কাতলা মাছের তেল ছিল আর কি, মানে রান্না করে যে কাতলা মাছ আনা হয়েছিল ওর তেল ছিল, ওই দিয়ে একটা তরকারি হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমার শাশুড়ি আর দিদার জন্য লিকার চা, আর আমাদের জন্য হচ্ছে দুধ চা। যেহেতু আমি মানে যখনই চা বানাই দু রকম করে বানাই, কারণ আমি খাই দুধ চা আর আমার বরকেও দুধ চাই দিয়ে আসে শাশুড়ি।